ধন্যবাদ মাসুদ ভাই। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের কথাটা শুনছেন। মাসুদ ভাই, আপনি একটা কথা যেটা বলছেন যে জাতীয় নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, কিন্তু সারা দেশে অস্থিরতা আছে। সারা দেশে অস্থিরতা যে আছে এটা আসলে আমি বা আপনি তো বলার কিছু নেই, এটা তো স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন। এবং বিভিন্ন প্রার্থী যারা নির্বাচন করবেন, ছোটখাটো দল, ওরা সারাক্ষণই বলছেন, কেউ কেউ ডিক্লার দিচ্ছেন 50 জন খুন হবে। আবার কোন কোন লোক টিভি মিডিয়ার সামনে এসে বলতেছে যে আমি অমুক ভাইকে বলেছিলাম উনি নেক্সট টার্গেট, আমি সেনাবাহিনীতে কাজ করেছি, আমি অমুক জায়গায় কাজ করেছি। এই সমস্ত ঘটনা যখন দেখেন, বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তো রিপোর্ট আছে। তাহলে রিপোর্টে ধরেন আপনার কাছে রিপোর্ট আছে, আপনি গোয়েন্দা সংস্থা প্রধান, আপনার কাছে রিপোর্ট আছে 30 জনের উপরে হামলা হবে। আরেকজন এসে যখন বলতেছে 50 জনের উপরে হামলা, বা আরেকজন যখন বলতেছে অমুকের উপরে হামলা হবে, এদেরকে তো নিয়ে যায় প্রথম ওরা বৈঠক করা উচিত যে আপনাদের কাছে এই রিপোর্ট আসছে কিভাবে, ক্রস চেক যেটা, এটাই করা হচ্ছে কিনা। আর যে অস্থির গাড়ি চালাচ্ছে, বোমা মারছে, এই সেই, যেখানে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, পুলিশ প্রশাসন পুরোটা আছে, এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা সবাই কাজ করতেছে, এরপরও এইসব ঘটনা কিভাবে ঘটছে। আপনি একটা ছোট্ট জিনিস আমি আপনাকে উদাহরণ দেই, তাহলে হয়তো আপনি একটু ভালোভাবে বুঝবেন। আপনি জানেন যে এই 3-4 দিন আগে মা মেয়ে হত্যাকাণ্ড হয়েছিল ঢাকায়, ফ্ল্যাটের ভিতরে। ওই মেয়ের কোনো ছবি কি কেউ দেখাইছিলেন? কোনো পত্রিকা, কোনো সিসিটিভির কোনো ছবি ছিল না, কিন্তু কোনো ট্রেস ছিল না যে কে এই মেয়ে, কিভাবে কি হইলো, কেউ জানতো না। হয় 48 ঘন্টার ভিতরে সেই খুনিকে গ্রেফতার করা হয়েছে। আর এখানে এই যে হাদিরে গুলি করার পরে উইদেন 1 ঘন্টার ভেতরে এ ওরে ও এরে, এমনকি ইন্ডিয়া পর্যন্ত, ইন্ডিয়ার র পর্যন্ত হাজির, যে ইন্ডিয়ার র করছে। এরপরে দেখা গেল যেই ছেলে হত্যা করছে তার হাতের ঘড়ির কালার নিয়ে আসলো, হাদির সাথে কোথায় বসে এই ছেলে কথা বলছে সেটা চলে আসলো, পিআর টিমের সাথে ছিল সেটা চলে আসলো। তাই সে যে গত নভেম্বরে যে 17 লাখ টাকা লুট করতে যায় অস্ত্র ধরা গেল সেটা চলে আসলো। এমন কি এই ছেলে চট্টগ্রাম থেকে উঠে ট্রেনে পাহাড়িকা এক্সপ্রেসে সিলেট নামছে, সিলেট তামাবিল সীমান্ত দিয়ে ইন্ডিয়ার দিকে যাচ্ছে, এগুলার ভিডিও ফুটেজ, ছবি সব ফেসবুকে ভাইরাল। হয়ারাস আমাদের গোয়েন্দা সংস্থা বা প্রশাসন এই ছেলেকে নাকি ধরতে পারে না। কারণটা কি ভাই? যেখানে কোনো ক্লু ছাড়া একজন ধরে ফেলায়, সেখানে এটা ক্লু, ছবি, সে কোথায় যায় না যায় সব ধরে। শেখ হাসিনা কি বলে না বলে এইটার ভিডিও রেকর্ডিং, ফেসবুক রেকর্ডিং পাওয়া যায়। এই ছেলে কার সাথে কথা বলছে, কোথায় চলছে, কার কাছে গেছে, এগুলো পাওয়া যায় না কেন? আজকে ইনকিলাবের একটা আপনি ধরেন, ইনকিলাব পত্রিকা দিয়েছে এই ছেলের সাথে 2টা ইসলামিক দলের চরম সখ্যতা ছিল। সেসব ইসলামী দলের চরম সখ্যতা যদি পত্রিকা সাংবাদিক জানে, আমাদের গোয়েন্দা সংস্থা জানে না কেন? বা কাদের সাথে ছিল তাদেরকে ধরে এনে জিজ্ঞেস করা হয় না কেন? কে এই ছেলেকে অস্ত্র দিল? কে এই ছেলেকে পার হইতে যায়া সহযোগিতা করলো? কে এই ছেলেকে জামিন করাইলো এর আগে? এগুলার কোনো প্রশ্ন হয় না কেন? গোয়েন্দা সংস্থা এদের ধরছে না কেন? আপনি এখন যদি খালি বলেন যে এই ছেলের মোটরসাইকেল, এই ছেলে যে মোটরসাইকেল চালাচ্ছে সেই মোটরসাইকেলের মালিককে ধরছে। বাংলাদেশের দেখান তো বড় বড় গাড়ি বিক্রি হয়ে যায় মুখের কথায়, আমার গাড়ি তুমি কিনছো, তোমার গাড়ি আমি কিনছো, ওকে, এটা মোটরসাইকেল ভাই 20-30 হাজার টাকায় বেচা হয়, মুখিক কথায় বেচা হয়। সেই এখন কে বেচছে, মালিক, ওই মালিককে ধরে আনছে। আরে মালিক হেরে ধরে আনছে, এর তো কাম ছিল যে 30 হাজার টাকার গাড়ি হয়তো 35 হাজার টাকা বাজে দিয়ে দিছে, লইয়া যা বাবা, যান বাঁচুক আমার, কারণ এই গাড়ির পিছনে আমার বহুত খরচ। তো তারে ধরে আনা লাভ কি? ওই কোন রিক্সাওয়ালা হাদিরে নিয়ে যে রিক্সাওয়ালা চালাইছে, তুমি কেন স্লো চালাইতেছিলে ওই সময়, রিক্সাওয়ালারা ধরে জেলে। মূল আসামিরা ধরছে না কেন? মূল আসামি তো ওনাদের সামনে দিয়া সারা ঢাকা শহর ঘুরা চলে গেল। হাদি গুলি খাওয়ার সাথে সারা ঢাকা শহরের চতুর্দিকে কেন চোখ রাখা হইলো না? সিসিটিভি ফুটেজ তো উইদিন 30 মিনিটের ভিতরে হাতে পাইলো। 30 মিনিটের ভিতরে তো ওই এলাকা থেকে পার হয়ে আপনার চিটাং যাওয়া সম্ভব হয় না। এই খুনের চিটাং যাওয়া কি সম্ভব হয়েছে 30 মিনিটের ভিতরে? ওই থানার ওসি জামাতি ইসলামের, উনি কেন ইনিশিয়েটিভ নিলেন না? একজন উপদেষ্টা, উনি কিভাবে সরাসরি 1 ঘন্টার ভিতরে বলে যে এটা আওয়ামী লীগ এবং রয়ের হাত ছিল, ইন্ডিয়ার হাত, উনি কিভাবে জানলেন?
তাহলে ওনাদেরকে কেন ধরা হয় না, যে এনারা কেন? তো এই যখন একটা পরিস্থিতি, একটা লোক মারা যাচ্ছে, সেটা যাই হোক ভাই, আমি জানি যে হাদির মতন বিচ্ছিরি লোক নাই। যেমন আমার একটা ইচ্ছা ছিল যে হাদি এইভাবে গুলি খেয়ে মরুক, এটা আমি চাইনি। আমি চাইছি হাদি পাগল হয়ে মরুক, হে পাগল হয়ে যাইতে হবে রাস্তায়। কারণ সে যেই ভাষা শিখাইছে বাংলাদেশের মানুষের, সে যে নোংরা নোংরা কথাগুলা পাবলিকলি বলে বেড়াইতে, সে বলে আবার একটা শিক্ষক, সে নাকি টিউটর, সে নাকি শিক্ষা দেয়। সে তার এইসব কথাবার্তায় মানে সমাজের যে ক্ষতি হয়েছে, সে পাগল হইয়া মরা উচিত ছিল। সে গুলি খায়। তো একটা লোক গুলি খাক, এটা আমি চাই না যে কেউ গুলি খাক, এটা চাই না। আমি যেটা চাই যে গুলি করছে ওরে ধরে না কেন আগে, ওরে যাইতে দিয়া পরে কেন উদুর পিন্ডি বুদুরগারে চাপানো হয়। আজকে জুলকারনাইন সাহেব কইতেছে 70 জন ঢুকছে রয়ের ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশে। জুলকারনাইন সাহেবকে জিজ্ঞেস করেন কোন 70 জন ঢুকছে, এই 70 জনকে ধরা হয় না কেন? নাকি এটা পুরোটাই সরকারের, এটা পুরোটাই জামাত শিবিরের নির্দিষ্ট প্ল্যান যে আপনারা এইভাবে করবেন? এখন বলা হয় ছাত্রলীগ, সাদেক কায়েম ছাত্রলীগ, ঢাকা ইউনিভার্সিটির এখন এই সংসদে যারা আছে সব একসময় লুঙ্গির তলার ছাত্রলীগ করছে। নুরুল হক নুরা ছাত্রলীগ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্রলীগ, সার্জিস আলম ছাত্রলীগ। এরা একসময় মিছিল করছে না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সবই তো ছাত্রলীগ। তাহলে এখন এতজন ছাত্রলীগ ছিল, এখন আবার জমাত হয়ে গেছে। গত 1.5 বছর ধরে উনি, ওনার জামিন হয়, হাদি জামিন করায়, শিশির মনিরের কোম্পানি ওই ছেলের জামিন করায়, ওরে ট্রেনিং দেওয়ায়, সবকিছু কারা করাইছে ওইটা বাইর করুক। এই সরকারের পুলিশ বা এনএসআই ডিজিএফআই এর কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত, জামাতের কারা জড়িত, কেন হাদিকে মাইরে একটা হাইপ তোলা হইলো যে নির্বাচনের পরিবেশ নাই। এবং আপনার একটা কথা বলে দিই, আজকে আমি 29 তারিখ, আগামী 29 তারিখ পর্যন্ত বাংলাদেশে আর কোনো নির্বাচনী হত্যাকাণ্ড হবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। 29 তারিখের পরে আবার পড়া শুরু হবে 2-3 জন, মানে ফেব্রুয়ারির নির্বাচনের আগ জি পর্যন্ত। রাশেদ হায়দার ভাই একটু সম্পূরক প্রশ্ন করি। সেটা হচ্ছে, আমরা তো গুলির ঘটনা দেখলাম, বাসে আগুন দেখলাম, ককটেল বিস্ফোরণ দেখলাম, এগুলো কি আলাদা আলাদা ঘটনা বলে মনে হয়, নাকি একই সূত্রে একই ছকে গাঁথা কোন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে? এগুলো সবই একই সূত্রে গাঁথা। টোটাল কারণটা হচ্ছে যে এইখানে দেখানো হবে যে ভাই নির্বাচনের পরিবেশ নাই, ইলেকশন হবে না। ওই যে একটা কথা মনে আছে আপনার, ডাক্তার মোহাম্মদ ইউনূস বলছিলেন যে আমাকে তো লোক আজীবন দেখতে চায়, আমাকে লোক 50 বছর দেখতে চায়, আমাকে লোক 10 বছর দেখতে চায়। এরপরে যে আপনার চিলড্রেন পার্টি, জামাত ইসলাম, এরা বলছে নির্বাচনের পরিবেশ নাই। কালকে আবার দেখলাম যে আরেক নেতায় বলছে যে হাদির খুনিদেরকে না ধরা পর্যন্ত ইলেকশনের দরকার নাই। এগুলো সব একসাথে বাধা। এটা হচ্ছে যে এই পরিস্থিতি রাইখা জামাত 5 বছর ক্ষমতায় থাকবে। আর জামাত যদি কোনো ভাবে যদি 6 মাস ইলেকশন পিছাই দিতে পারে, তারা তাদের কেল্লা ফতে করবে। এইটা তারা ওই যে সেকেন্ড রেভলিউশনের ডাক দেয়। এগুলো আপনারা বুঝতে হবে, এগুলো সব একই সাথে, মানে এইটার সাথে এটা, এটার সাথে এটা মিলাইলে দেখবেন আপনারা বুঝে যাবেন, প্রতিটা ডট মিলাইলে বুঝবেন যে এগুলো একই সিস্টেমে, একই গোষ্ঠী এই কাজগুলা করতেছে। যে একই গোষ্ঠী এই কাজগুলো কইরা দেশের অবস্থা এমন বানাইয়া দিতেছে যাতে এখানে কোনো ইলেকশন বা কোনো মুক্ত বাক্য আলোচনা না হয়। এখন দেখেন, আপনি একটা কথা বলি, হাদি গুলি খাওয়ার ঠিক 6 ঘন্টা পরে পেপার পত্রিকা আসলো কি, ভাইয়া আসছে 25 তারিখ, ব্যাপক হাইপ। আজকে 3 দিন যাবত খালেদা জিয়ার কি অবস্থা তার কোনো ইয়ে পাইছেন আপনারা, খবর পাইছেন? নাই। হাদির খবর যদ্দূর পাওয়া গেল, এরপরে আছে এবার আসামি এটারে পাইছে, এটা আওয়ামী লীগ না যুবলীগ, নাকি সম্রাটের লোক, নাকি হাসিনার লোক, নাকি মাসুদের লোক, এইটা নিয়ে প্রচারণা। এই প্রচারণার মধ্যে দেখলো সব যখন তালগোল মিলিয়ে ফেলাইতেছে যে কোনো জায়গায় এটারে আওয়ামী লীগ হিসাবে খাওয়ানো যাইতেছে না, এটা তো জামাতের গায়ের উপর চলে আইতেছে, পত্রপত্রিকায় জামাতের কথা কইতেছে, টকশোতে জামাতের কথা কইতেছে। পাট করে আজকে করলো কি, এই জাস্ট 2 ঘন্টা আগে আনিস আলমগীরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। উনি জিমে ছিল, বেচারা জিম করতেছিল, তারে উঠাই নিয়ে গেল গোয়েন্দা অধিদপ্তরে। মানে হচ্ছে এইবার আপনারা আজকে সারা রাত থেকে কালকে সারাদিন আনিস আলমগীরের কথা কন, এই জিনিস বাদ। এখন হাদি মাদি কাদি এগুলা বাদ, এবার আনিস আলমগীর নিয়ে লাগেন।
এর ভিতরে আইব 16ই ডিসেম্বরের আগে, মানে কালকে সকালবেলা আনিস আলমগীর নিয়ে কথা বলবেন, পরশুদিন দেখবেন যে আরেক কাহিনী। এগুলো সব এই গন্ডগোল গুলা পাকাইতেছেই এই মৌলবাদী গোষ্ঠী, দেশ অস্থিতিশীল করতেছে ডাক্তার ইউনূস সহ এই মৌলবাদী গোষ্ঠী। মৌলবাদী গোষ্ঠী বলতে জামাত শিবির আর কেউ নেই, জামাত ইসলাম পাকাইতেছে এটা পুরাটারে, ফুল ফ্রেজে জামাত ইসলাম পাকাইতেছে। এর ভিতরে যদিও একটু উঠাইছিল ওই যে আপনার আরেক পাগল আছে 5 বারের বহিষ্কৃত মেজর আক্তার, ওনারা জামাতের যোগ দোয়া মনে করছিল এটা খুব আলোচনা হবে, কিন্তু দেখলো যে না, সবাই কাছে দূর পাগল ছাগল হালার পুঁতে কি কয় না কয় বাধ্য। ওইটা হইলো না জায়গাটা আজকে আনিস আলমগীর। এখন গাড়ি জ্বলে, বোমা পড়ে, এখন কোন দিন না জানি এবার কি আর হাসপাতালে কামান দাগে, সেটাও দেখার বিষয়। সুতরাং এগুলো সবগুলোই হচ্ছে যে প্রি প্ল্যান, সব প্ল্যান করে করা হচ্ছে।